ভাই কোন সাইড দিয়ে আমাদের সফলতা হবে আমরা নিজেও জানি না। নিজেও জানি না, হ্যাঁ এটাই কথা। তবে আশা রাখো আল্লাহ ভরসা সব সাইড থেকেই সফলতা আসবে, হ্যাঁ এইটুকু বিশ্বাস রাখো। ইনশাআল্লাহ সব সাইড থেকে আমরা সফলতা পাবো। কি আচ্ছা, ভাই, আগে আর পরে। হ্যাঁ আগে আর পরে এটাই। আচ্ছা, আমাদের এটা প্রজেক্ট, তো যদি আচ্ছা এই তো প্রজেক্ট দেখতেছি, আর আমাদের কোডের ইয়ে কই, লগ ইন রেজিস্টার নামক একটা ইয়ে আছে, রাউট আছে, ওটাতে যাই, লগ ইন রেজিস্টার। তো এখানে রেজিস্টার করলে মানে কি বলে ভেরিফাই কোড যাবে, ভেরিফিকেশন কোড। তো আমি মেইল ট্যাবটা ওপেন করি। আচ্ছা ইয়ে হচ্ছে, তোমরা কি জানো যে ইয়ে ছাড়াও, মেইল ট্যাব ছাড়াও আরো আরেকটা আছে এরকম ইমেল টেস্ট করার জন্য? ইউসুফ জানো? ভাই আমরা তো করতাম হচ্ছে ওই যে সেন্ড ইমেল, তারপর হচ্ছে ইমেল জেস, এইগুলা দিয়ে কাজ করছি। আচ্ছা, মেইল ট্যাবটা কিন্তু ইয়ে নোট জেসের জন্য আছে, ঠিক আছে? মেইল ট্যাবটা জি তোমার ভাই, সবগুলোতে ইউজ করা যায় দেখলাম। সবগুলোতে, আর আরেকটা আছে এটা, জ্যাঙ্গো, লারাভেল। জেএনওয়াই ইয়োপ মেইল, হ্যাঁ এটা টেস্ট করে দেখতে পারো, আমি কখনো করি না এটা। তো মেইল ট্যাবে এইসব লাগবে না ভাই, হ্যাঁ, একটা জানলেই হবে। তা অবশ্য ঠিক। জানি, এটাই বড় কথা। হুম হুম হুম, এটাই। ও আল্লাহ, আর 15 মিনিট, ঠিক আছে 15 মিনিট লাগবে না আজকে ক্লাস আশা করি। তারপর এই সাইডটা আবার লোড নেয় রাফি, বুঝছো? হ্যাঁ আমরা করছিলাম হচ্ছে ইমেল জেস দিয়ে, না রাফি? হ্যাঁ, ইমেল দিয়ে। আরেকটা আছে হচ্ছে সেন্ড ইমেল নাকি জানি। ওটা আপনার ফ্রন্ট এন্ড থেকেই সেন্ড হয় আর কি, ইমেল দিয়ে। আচ্ছা, মেইল ট্যাপের মাই ইনবক্সে ক্লিক করলাম। স্ক্রিন না দেখা গেলে বলিও ছোট ভাইরা। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, একটা ইয়ে করি, রেজিস্টার করি। তো রেজিস্টার কি দেব, সাপোজ মনে করলাম যে তানভীর, তানভীর@gmail.com, পাসওয়ার্ড একটা দেওয়া আছে। আচ্ছা, আমি রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করে লোড নেবে, এটা অন্য একটা সার্ভারের মাধ্যমে মেল সেন্ডিং হচ্ছে তো। আচ্ছা ছোট ভাই দেখো, এখানে লেখা আসছে যে এ ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড টু ইওর ইমেল, প্লিজ ভেরিফাই অ্যাকাউন্ট, ঠিক আছে? দেখতে পাচ্ছ স্ক্রিন তোমরা? হুম। এবং টাইমও উঠতেছে দেখো। জি ভাই। তো আমরা যদি মেইল ট্যাপে আসি, দেখো একটা তানভীরের জন্য একটা ইমেল আসছে, আর এই যে এই ইয়েটা চলে আসছে। তো আমরা দেখি যে টাইমটা আউট হলে কি হয়। আমরা একটু ওয়েট করি, বেশিক্ষণ সময় আমি দেইনি, এই কোডের মধ্যে আমি 2 মিনিট টাইম সেট করে দিচ্ছি, বুঝতে পেরেছো? জি। তো আমাদের তো সেন্ড হতেই মনে হয় 20 সেকেন্ড লেগে গেছে, তারপরে ওই ওই টাইম থেকে উঠছে আর কি। ফর্মের ডিজাইন আল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, বুঝছো? কোনো ইয়ে নাই, সিকোয়েন্স নাই দেখো ডিজাইনের। ওটা নিয়ে সমস্যা নেই, মেইন এগুলা ফাংশনালিটি থাকলেই হলো। ইউটিউবে ভিডিও আছে না, পোলাপান বলবে যে যে শিখাচ্ছে সে মনে হয় কিছুই পারে না। আচ্ছা ব্যাপার না, মানুষকে আমাদের জানানোর দরকারও নাই, আমরা আর্নিং করতে পারলেই হলো। ইনকাম শুরু হলে আমাদের পাবেলের টিউশনিও কমে যাবে। জি ভাই, টিউশনি খুব খারাপ লাগে। হ্যাঁ কষ্ট তো, অনেকগুলো টিউশনি করেন, অনেক কষ্ট, কথা বলতে হয় অনেক। আচ্ছা
প্রচুর ভাই প্রচুর। আমি তো 6.5 বুক করছি। এই যে এখন কথা বলতে হচ্ছে না মুখ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বেশি কথা বললে মাথার উপর প্রেশার পড়ে, বুঝছো? আচ্ছা ইউসুফ, জি শুধু ভাই ইউসুফ না, মানে সবাই দেখো দেখো আমাদের ভেরিফিকেশনের কোডের টাইমটা এক্সপায়ার হয়ে গেছে। এখন লেখা যাচ্ছে দ্য কোড হ্যাজ এক্সপায়ার্ড, ঠিক আছে? এখন ওই কোডটা যদি আমরা পেস্ট করি, দেখো ওইটা দিয়ে কিন্তু আর শুনলো। ভেরিফাই হবে এই না। যে ভাই, এটা দিয়ে আর ভেরিফাই হবে না। আমরা দেখি এই কোডটা দিয়ে যে কাজ করে কিনা। কোড দিলাম, দিয়ে ভেরিফাই ক্লিক করলাম, দেখা যাচ্ছে ইনভ্যালিড অর এক্সপায়ার্ড ভেরিফিকেশন কোড, ঠিক আছে? তো তার মানে এই কোডটা হুম, জি। এক্সপায়ার হয়ে গেছে। এখন আমাকে আবার কি রিসেন্ট কোড করতে হবে। দেখুন রিসেন্ট বাটনটা কিন্তু চলে আসছে। তো রিসেন্ট কোডে ক্লিক করব। হুম, ক্লিক করলে দেখো আবার আরেকটা ইমেল যাবে। এই যে এ নিউ ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ট। আচ্ছা, এখন দেখো তানভীরের আবার আরেকটা ইমেল পাইছে। তো ইমেলটা এই যে এটা ওপেন হচ্ছে, এখন আরেকটা কোড গেছে। তো এই কোড দিয়ে আমরা ট্রাই করে দেখবো যে ভেরিফাই হয় কিনা। এখানে ভেরিফিকেশন কোডটা বসাবো, বসে ভেরিফাই ক্লিক করলাম। দেখো ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড, ইউ ক্যান নাও লগ ইন। এখন কি তার মানে সে ভেরিফাই হয়ে গেছে এবং সে লগ ইন করতে পারবে। আচ্ছা রাফি, নতুন না হয় লিঙ্ক দাও, হ্যাঁ, হঠাৎ আমাদের ডিসকানেক্টেড হয়ে যেতে পারি আমরা। মানে 10 মিনিট আছে। আচ্ছা দাও, লিঙ্ক দাও, আমরা আচ্ছা, লিঙ্ক দিচ্ছি। ক্লাস করি। থাকবো না ওই ভাই যদি আবার নক দেয় ফয়সাল ভাই, তাহলে আমরা মিটিংয়ে জয়েন দিব। জি ভাই, ওই যে এখানেই দিলাম, এখান থেকে আচ্ছা, তো সমস্যা নাই, এখান থেকে জয়েন করতেছি। লিভ নিলাম। আচ্ছা ছোট ভাইরা, তোমরা সবাই শুনতে পাচ্ছ? জি ভাই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিই তাহলে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? জি জি। জি ভাই। আচ্ছা, তাহলে আমাদের ভেরিফাইয়ের ইয়ে শেষ। আর ও হ্যাঁ, গত ক্লাসে যে লিঙ্ক দিয়ে যখন ভেরিফাই করছিলাম তখন কি করতেছিল, লগ ইন করলে মানে ইমেল ভেরিফাই স্ট্যাটাস 0 থাকলেও সে ড্যাশবোর্ডে অ্যাক্সেস পাচ্ছিল। এটার কারণ হচ্ছে আমাদের যে মিডলওয়্যার সেট করা ছিল, একটা অ্যাডমিন মিডলওয়্যার, ইউজার মিডলওয়্যার ছিল না? জি ভাই। ওই মিডলওয়্যারটাই মূলত হচ্ছে লগ ইনটা হ্যান্ডেল করতেছিল। কারণ কি, যখন এই যে লগ ইন মানে অথ স্কোপ অ্যাটেম্প এই ফাংশনটা কাজ করে, লগ ইনের কাজ তো এখানে করি না। যাই হোক, তোমরা ওখানে দেখছো যখন অ্যাটেম্প ফাংশন আমরা ইউজ করি, তখন ওই ইমেল পাসওয়ার্ডটা ম্যাচ করলে তার সেশনটা চালু হয়। তো সেশনটা যখন চালু হয়, তখন তাকে আমরা রিডাইরেক্ট করে লগ ইন পেজে দিতে পারি না, মিডলওয়্যারের কারণে। তো সেই কারণে ও যে লগ আউট করে দিয়েছিলাম, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। রাফি মনে হয় দেখছে ভিডিওটা। জি ভাই, আমি দেখছি এটা। আচ্ছা, এটা আমরা এখন দেখবো যে রেজিস্ট্রেশনের সময় কিভাবে ইমেলের কাজটা হচ্ছে, কোড কিভাবে পাঠাচ্ছি। তাহলে এটা একটা ফর্ম। তো আমরা এখানে যাব, লগ ইন রেজিস্টার রাউটটা ডিফাইন করলাম, করে ইন্ডেক্স ফাংশনে গেলাম, লগ ইন রেজিস্টার। তো যাওয়ার পর ইন্ডেক্স ফাংশনে গেলাম, ভিউ লগ ইন রেজিস্টার। তো লগ ইন রেজিস্টার আমরা ইয়েটা কই, ভিউ ফাইলটা এই যে লগ ইন রেজিস্টার। তো এখান থেকে কিছুই না, জাস্ট আগের মতোই। সেখানে হচ্ছে কি কি আছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে? এই কয়টা ফিল্ড নিয়ে আমরা সাবমিটে ক্লিক করতেছি, এবং রাউটটা ডিফাইন হচ্ছে কি, পোস্ট রেজিস্টার। তো পোস্ট রেজিস্টার এই যে এখানে পোস্ট রেজিস্টার, লগ ইন রেজিস্টার কন্ট্রোলারের পোস্ট রেজিস্টার ফাংশনে। তো পোস্ট রেজিস্টার ফাংশনে আসলাম, আসার পর দেখো আগের মতো এখানে ভ্যালিডেশন করলাম। এইটুকুতে কারো কোনো প্রবলেম নাই, তাই না? এইটুকু।
তারপরে ইউজারটা রেজিস্টার হলো, এখানে অবজেক্ট ক্রিয়েট করলাম মডেলের নেম ইমেল ইভেন্ট পাসওয়ার্ডটাকে হ্যাশ করলাম, করার পর এখানে করলাম কি জেনারেট ভেরিফিকেশন কোড অ্যাট সেট এক্সপায়ারেশন টাইম। তো ভেরিফিকেশন কোড র্যান্ডম ইন্টিজার, মানে একটা ইন্টিজার র্যান্ডম নাম্বার আমরা জেনারেট করব, সেটা থাকবে কার মধ্যে, এই নাম্বার থেকে এই নাম্বারের ভেতরে থাকবে, ঠিক আছে, এই আর কি। থাকার পর এখানে কি করলাম এক্সপায়ারেশন টাইম নাও, মানে এখন থেকে অ্যাড মিনিট টু, মানে এই কোডটা ডাটাবেস সেভ হওয়ার পর থেকে তোমার হচ্ছে যে 2 মিনিটের মধ্যে এর এক্সপায়ারেশন ডেটটা, মানে টাইমটা আর কি। এখানে 10 লেখা আছে, এখন 2 মিনিট হবে এখানে। তারপরে কি করব ইউজার ইমেল ভেরিফিকেশন, ইউজারের তোমার হচ্ছে সরি ডাটাবেসে সেভ হওয়া না, ডাটাবেসে সেভ হওয়ার আগে এবার টাইমটা সেট করলাম আর কি এটা। তারপরে ইমেল ভেরিফিকেশন কোড, এই ইউজার টেবিলে ইমেল ভেরিফিকেশন কোড নামের একটা ফিল্ড নিচে দেখো, এই যে দেখো ইমেল ভেরিফিকেশন কোড, ঠিক আছে, দেখতে পাচ্ছ? জি ভাই। আচ্ছা, ইমেল ভেরিফিকেশন কোড ফিল্ড নিচে। এখন এই ইমেল ভেরিফিকেশন কোডে কোনটা যাবে, এই ভেরিফিকেশন কোডটা যাবে যেটা আমরা জেনারেট করলাম। তারপরে ইমেল ভেরিফিকেশন এক্সপায়ার অ্যাট, অর্থাৎ কখন এক্সপায়ার হবে সেই টাইমটা আমরা ইমেল ভেরিফিকেশন এক্সপায়ার অ্যাট নামক আরেকটা কলামে সেভ করবো, এই যে এটা ইমেল ভেরিফিকেশন এক্সপায়ার অ্যাট, ঠিক আছে, এই যে এখানে এখানে আমরা হচ্ছে টাইমটা সেট করলাম, এই টাইমটা হচ্ছে যে এই টাইম, এই যে এইটা এক্সপায়ারেশন টাইমটা, ঠিক আছে। জি ভাই। জি এই টাইমটা সেভ করার পর আমরা কি করলাম, এটুকু তো বুঝছো তাই না ছোট ভাই? আচ্ছা, এরপরে সেন্ড ভেরিফিকেশন ইমেল, ইমেলটা কি করলাম মেসেজ ডাটা নিলাম, মেসেজ ডাটার মধ্যে নেম ইউজার নেম ভেরিফিকেশন কোড, মানে এই ভেরিফিকেশন কোড, আর এক্সপায়ার অ্যাডটা হচ্ছে এই যে এক্সপায়ার এখন টাইম এটা, এবং এর ফরম্যাটটা করলাম এটা হচ্ছে HIADMY, এইচতে ঘন্টা বোঝায়, এটা আইতে সম্ভবত মিনিট আর এতে সম্ভবত সেকেন্ড, আর DMY মানে হচ্ছে ডেট মান্থ ইয়ার, অর্থাৎ টাইম এবং ডেটটা সবই আমরা হচ্ছে এটা এই মেসেজ ডাটার মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পরে মেল সেন্ড করছিলাম যেভাবে আগের মতো করে এখানে পাঠালাম, এইটুকু তো তোমাদের নতুন করে বোঝানোর কিছু নাই। মেল সেন্ড হলো, এর জন্য একটা ভিউ ফাইল মানে ব্লেড ফাইল ভাই নিলাম। হ্যাঁ, ফয়সাল ভাই নক দিচ্ছে। ও আপনি আচ্ছা, শেষ করেন, 5 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে এটা। 2 মিনিট লাগবে, হ্যাঁ তার ইয়ে রাফি বলে দাও যে আমরা 5 মিনিট পরে জবান দিচ্ছি। আচ্ছা, এরপরে কি মেল সেন্ড করলাম, মেলের জন্য ভিউ ফাইল থাকলো, তারপরে মেসেজ ডাটা নিলাম, মেসেজ দেন ইউটিউব ভাই। মেসেজ ডাটা নিলাম। আচ্ছা আচ্ছা এখন মেসেজ ডাটার মধ্যে মেসেজ ডাটা নিলাম, নেওয়ার পর ফাংশনের মধ্যে একটা মেসেজ প্যারামিটার ভেরিয়েবল নিলাম এবং ইউজ করলাম কি ইউজারটাকে পাঠালাম। এখন মেসেজ টু কোথায়, ইউজারের ইমেইলে। তো ইমেইলে যাওয়ার পর আমরা এই ভিউ ফাইলে যাব, ইমেজ ইউজার কনফার্মেশন ফাইলে, লগ ইন রেজিস্ট্রেশন শেষ, এখন আমরা যাব ইউজার কনফার্মেশন ব্লেড ফাইলে, আগের মতোই, আগের ক্লাসটা দেখলে এটা বুঝতে কোনো প্রবলেম হবে না। তো ইমেল ইউজার কনফার্মেশনে গেলাম, যাওয়ার পর এই ফাইলটাই মূলত আমার হচ্ছে এটা যেটা শো হচ্ছে, কোনটা ইমেল পাঠানোর পর যেটা শো হচ্ছে সেটাই আর, যেখানে ভেরিফিকেশন কোডটা আসতেছে, সরি ওইটা এই ফাইল না, এটা জাস্ট ইমেল সেন্ডের কোডটা, ঠিক আছে, ইউজার কনফার্মেশন ইমেল, এটা জাস্ট হচ্ছে আমার এই ফাইলটা আর কি, কি বলবো, মেল সেন্ড করতেছি যেটা ইউজার কনফার্মেশন, এই কি ইমেলটা আমরা পাঠাবো তার ইমেল সেন্ডিং এর কোডটা এখানে আর কি। তো এখানে হচ্ছে দেয়ার নেম এখান থেকে যে নেমটা আমরা নিচ্ছি এটা, এবং তারপরে কি ইউর ভেরিফিকেশন কোড, কোন ভেরিফিকেশন কোড, যেটা আমরা এখান থেকে পাস করলাম, এই যে এইটা এই ভেরিফিকেশন কোড, তো এইটা পাস করলাম। আর দিস কোড উইল এক্সপায়ার হবে কখন, এটা কিন্তু ইমেলে যাবে, হ্যাঁ ইউজারের ইমেলে যাবে, তো এক্সপায়ার অ্যাডটা এই এক্সপায়ার অ্যাড থেকে আমরা নিলাম, নেওয়ার পর কি হবে, আমরা এটা তো সেন্ড করা হয়ে গেল, কোডটা এখানে কোনো লিঙ্ক নাই। এখন এক্সপায়ার অ্যাড হওয়ার পরে তারপরে কি হলো, এখানে আমরা এখানে কি করলাম, ভাই কতক্ষণ লাগবে এটা? 5 মিনিট বলো, 5 কম মিনিট, দিচ্ছে দেখি। ফয়সাল 5 ভাই মিনিট বলো যে 5 মিনিট। ঠিক আছে। আচ্ছা,
তারপরে কি হলো, মেল সেন্ড হলো, মেল সেন্ডিং এর মানে যে ভিউ ফাইলটা, মেল সেন্ডিং এর ভিউ ফাইল এইটা, এটা থেকে এখন কি হবে, রিটার্ন রিডাইরেক্ট ভেরিফাই ইমেলে গেলাম এবং কম্প্যাক্ট করে ওখানে, কম্প্যাক্ট না, ভেরিফাই ডট ইমেলে আমরা পাঠা দিলাম হচ্ছে ইউজারের ইমেল। এটা হচ্ছে প্যারামিটার আকারে গেল আর কি। এটা হচ্ছে রাউট ভেরিফাই ডট ইমেল এবং ইউজারের ইমেলটা এখানে আমরা পাঠালাম। পাঠানোর পর ওখানে পাঠালাম একটা মেসেজ, এই ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড টু ইয়ার ইমেল, প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তাহলে ভেরিফাই ডট ইমেল রাউটটা আমরা যাব, ভেরিফাই ডট ইমেল এই রাউটটা হচ্ছে এইটা। তো শো ভেরিফিকেশন ফর্মে যাব, ভেরিফাই ডট ইমেল এই ফাংশনের নাম শো ভেরিফিকেশন ফর্ম। তো শো ভেরিফিকেশন ফর্মে গেলাম, যাওয়ার পর এখানে ওই যে ইমেলটা পাঠাচ্ছি সেই ইমেলের মাধ্যমে ইউজারটাকে উঠায় আনলাম এবং রিটার্ন ভিউ করলাম ভেরিফাই, এবং এখানে পাঠালাম কি, ইমেলের মধ্যে পাঠালাম ইউজারের ইমেল, আর এক্সপায়ারেটের মধ্যে পাঠালাম ইউজার ইমেল এক্সপায়ারেশন এক্সপায়ারেট, অর্থাৎ এই ফিল্ড থেকে পাচ্ছি আমরা ইমেল এক্সপায়ারেশন এক্সপায়ারেট, এই টাইমটা যে এটা কি ইউজারের টেবিল থেকে পাচ্ছে এটা। এটা এখন যাবে কোথায়, ভিউ ভেরিফাই ফাইলে যাবে। তো ভেরিফাই নামক একটা ফাইল আছে, কই আমরা যদি যাই, এই যে ভেরিফাই ফাইল। তো ভেরিফাই ফাইলে এখানে কোডটা তোমাদেরকে দিয়ে দেবো, দেখবা এখানে ইমেলটা শো হচ্ছে আর ইন্টার ভেরিফিকেশন কোডের জন্য এই ফাইলটা কি ইনপুট ফিল্ডটা। তারপর এখানে টাইমার সেট করছি, টাইমার সেটের জন্য জাভাস্ক্রিপ্টের কোড এখানে আছে, পেস্ট করবা এটুকু জাস্ট, এই যে এখান থেকে জাভাস্ক্রিপ্টের কোড আছে, এগুলো তোমরা পেস্ট করবা। তো এখানে কি করছি, যে যখন হচ্ছে ভেরিফাই বাটনে ক্লিক করব তখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই হচ্ছে কি হবে, ভেরিফাই বাটনে ক্লিক করলে যাবে তোমার হচ্ছে যে ভেরিফাই ইমেল সাবমিটে যাবে। আর রিসেন্টের জন্য আরেকটা বাটন আছে যে রিসেন্ট কোড, এটা তোমার বাই ডিফল্ট ডিসপ্লে নান আছে। তো যখন টাইমের এক্সপায়ারেশনটা শেষ হয়ে যাবে তখন এই রিসেন্ট কোড এই বাটনটা ডিসপ্লে হবে। তো এই যে রিসেন্ট কোড বাটনটা জাভাস্ক্রিপ্টের কোডগুলো দেখে নিবে, এবং রিসেন্ট কোডের জন্য আরেকটা ফাংশন আছে আর কি, যে ফাংশন রিসেন্ট কোড এখানে কল করা আছে অন ক্লিক ফাংশনের মধ্যে, অন ক্লিক রিসেন্ট কোড। তো রিসেন্ট কোডের মাধ্যমে উইন্ডো ডট লোকেশন ডট হাইপার রেফারেন্স রিসেন্ট ভেরিফিকেশন। তো আমাদের এখান থেকে দুইটা ফাংশনের কাজ জানতে, দুইটা রাউট কল হবে, একটা হচ্ছে রিসেন্ট ভেরিফিকেশন যখন রিসেন্ট বাটনে ক্লিক করব, আর আরেকটা হচ্ছে ভেরিফাই ইমেল সাবমিট। তো দুইটাই রাউট এখানে ডিফাইন করা আছে, যেমন হচ্ছে রিসেন্ট ভেরিফিকেশন কোড এইটা, আর হ্যান্ডেল ভেরিফিকেশন। তো ভেরিফিকেশনটা আগের মতোই, জাস্ট তোমার হচ্ছে এই ভেরিফিকেশনটা কই, এই যে নিচের দিকে এই যে ভেরিফিকেশনের সময় কি জাস্ট স্ট্যাটাসটা চেঞ্জ করে দেওয়া হয়, যে ভেরিফাই স্ট্যাটাস 1, এই কোডটুকু আগের মতোই, ঠিক আছে, এই কোডটুকু আগের মতোই। আর রিসেন্ড করাটাও এই যেভাবে ইমেল সেন্ড করলাম ঠিক সেভাবেই মেল রিসেন্টের মধ্যে কি হবে, মেলটা সেন্ড হবে আর ইউজারের ডাটাটা একটু আপডেট হবে, দুইটা কলাম এইটুকুই, এই যে ইমেল ভেরিফিকেশন কোড আর ইমেল ভেরিফিকেশন এক্সপায়ার অ্যাট, এই দুইটা ফিল্ড আপডেট হবে আর কি। তাছাড়া ইমেল সেন্ডিংটা আগের মতোই, মানে একটু আগে আমরা যে ইমেল সেন্ড করছি উপরে, এই যে এখানে এই যে সেন্ড ভেরিফিকেশন ইমেল এটার মতোই এটা আর কি, এটা। তো এতটুকুই কোড তোমাদেরকে আমি পাবলিক অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আর ওই ভাইকে বলো, ফয়সালকে বলো যে মিটের লিঙ্ক দিতে, ঠিক আছে ছোট ভাইরা? আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই, হ্যাঁ? জি ভাই। আচ্ছা ভাই। আচ্ছা।